আজকে বানিয়ে নিলাম অল্প করে একটুখানি মাছের কালিয়া। তো মাছের কালিয়ার জন্য মাছ ভাজা তো একদম রেডি, মশলাও আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজটা ভাজার পরে এখানে যে মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দই একটা পেস্ট বানিয়েছিলাম, মশলাও একদম কষিয়ে নিয়েছি, অলমোস্ট ডান। এখন এর মধ্যে আমি জল ঢেলে মাছও দিয়ে দিয়েছি, মাছ একদম টকবক করে ফুটছে। জানি কালিয়াতে এতটা ঝোল দেয় না, বাড়িতে অনেকে অনেক রকম ভাবে খায়, সবাই শুকনো খেতে পারবে না, ঝোলে রেখেছি। কারণ কি হাজবেন্ড বলেছিল মাছ খেতে পারবে না কাটার জন্য, মাছ তাই ওর জন্য মাছের মাথাটাকে আমাকে মাছের কালিয়ার মধ্যে দিতে হয়েছিল। তো আমি এখন আমার প্লেট বেড়ে নিলাম, ফার্স্টে নিয়ে নিলাম গরম ভাত, তার সঙ্গে নিয়ে নিলাম আমার পছন্দের সেই পকোড়া আর হচ্ছে মাছের কালিয়া। ব্যাস আমার প্লেট একদম সাজানো প্লেট। তো আমি বসে গেছি এখন খেতে। এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ থালি। আমার কিন্তু এরকম ভাজা ভুজি বা পকোড়া দিয়ে এরকম শুকনো শুকনো ভাত খেতে খুব ভালো লাগে। আপনারা কারা কারা আমার মতন এরকম শুকনো শুকনো জাস্ট ভাজা দিয়ে ভাত খেতে পারেন, আমাকে কিন্তু অবশ্যই বলবেন। তো আমি খাচ্ছি এখন মাছের ঝোলটা দিয়ে। তো এইটা কিন্তু খেতে সিরিয়াসলি আমি রান্নাটা এত ভালো করেছি। আর আপনারা তো জানেনই আমি রান্না করে আমি আমার নিজের প্রশংসা কিন্তু নিজেই করি। আর সিরিয়াসলি মাছটাও যত ভালো ছিল আর মাছের কালিয়াটাও ঠিক ততই ভালো করেছিলাম আমি। আজকে তো মাছটা সিরিয়াসলি সেরা খেতে হয়েছিল। হাজবেন্ড মাছ পছন্দ করে না, বাট ও আজকে খেয়ে বললো সিরিয়াসলি ঝোলটা অনেক ভালো হয়েছে।